আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা বিডি নিউজ ট্রিপল 9 লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা জানেন গত 29 এপ্রিল থেকে গ্রাম পুলিশের সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা দুটি দাবির ভিত্তিতে এই অবস্থান কর্মসূচি পালন করতেছেন। একটি হচ্ছে তাদের চাকরি জাতীয়করণ, আরেকটি হচ্ছে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় না আনা। এই দুটি অভিন্ন বিষয়ে তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করে যাচ্ছে এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছে। আমরা ধারাবাহিকভাবে এই গ্রাম পুলিশের এই তথ্যগুলি জাতির সামনে এবং যথাযথ কর্তৃপক্ষের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেই লক্ষ্যে আজকে আমরা লাইভে যুক্ত হয়েছি। আপনারা জানেন গ্রাম পুলিশ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রান্তিক লেভেলের একটা অত্যন্ত প্রয়োজনীয় বাহিনী, যে বাহিনীর বর্তমান স্যালারি কাঠামো থেকে তাদের জীবনযাপন এবং ছেলে মেয়ে মানুষ করে তথা পরিবারের ব্যয় নির্বাহ করা অত্যন্ত দুষ্কর। এই ধারণা থেকে তারা 19তম এবং 20তম বেতন কাঠামোর দাবি এবং জাতীয় দাবিতেই প্রেস ক্লাবে অবস্থান করছেন। আমরা প্রেস ক্লাবে থেকে সরাসরি তা প্রচার করার চেষ্টা করছি। বিডি নিউজ ট্রিপল 9 একটি অনুসন্ধানী জাতীয় সংবাদ সংস্থা। এই সংস্থার কাজই হচ্ছে অবহেলিত, নিপীড়িত এবং যারা সুবিধা বঞ্চিত মানুষের তথ্য যথাযথ কর্তৃপক্ষের সামনে তুলে দেয়। এই লক্ষ্যে আমরা এসেছি গ্রাম পুলিশের এই আন্দোলনে। তো আমরা যারা আন্দোলনকারী আছে সরাসরি তাদের সঙ্গে কথা বলে জানি যে আজকের আন্দোলনে পূর্বের আন্দোলনে তাদের ফলাফল কি এবং সামনে নতুন কোনো কর্মসূচি আসতেছে কিনা। আপনার নাম কি? আপনি কোথা থেকে আসছেন? কি নাম? বকুল আক্তার। আপনি কোথা থেকে আসছেন? এখানে কেন আসছেন? এখানে আসছে আমাদের দাবি জন্য। যে কি দাবি? আপনার দাবি কি? দাবি জাতীয় বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল। আর কি দাবি? আর দাবি আমাদের অনেক কষ্ট, শোনার মতন কেউ নাই। মানে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে আমরা অনেক না খেয়ে না নিয়ে দেখার মতন কেউ নাই। আমাদের একটা দাবি জাতীয় বেতন স্কেল। আচ্ছা, মানে আপনি কতটুকু বেতন স্কেল হলে আপনার জীবন সুন্দর হবে? নিম্নতম মানের 20,000 টাকা হলে মোটামুটি চলবো। নিম্নতম 20,000 টাকা স্কেল আপনি দাবি করতেছেন। এটা আপনার জীবন বা পরিবারের ব্যয় নির্বাহ কোনোরকম ভাবে সাধারণ ভাবে চলবো। আচ্ছা, আপনি এখন বেতন পাচ্ছেন কত? আমি এখন প্রধানমন্ত্রী 6,500 টাকা। কত? 6,500 টাকা। 6,500 টাকা বেতন পাচ্ছেন। এই দিয়ে পরিবারের ব্যয় পরিবারের তো চলে না, কারণ 30টা দিন চলতে গেলে দেখা যায় নিম্নতম মানের 400 টাকার নিচে কোনোদিন সংসার চলে না। কারণ 400 টাকা যদি দিন চলে তাও তো 12,000 টাকা মাসে হয়। আচ্ছা, কর্তৃপক্ষ যদি দাবি মেনে না নেয় তখন আপনি কি করবেন? আন্দোলন চলবে। কতদিন করতে পারবেন আন্দোলন? যে কতদিন পারে কতদিন চলবে। যতদিন পারেন, যতদিন দাবি না মেনে নেয়। দাবি না আদায় পর্যন্ত থাকবে আন্দোলন। আচ্ছা, আপনারা এই আন্দোলনের আগে কারোর সঙ্গে কি যোগাযোগ করেছেন? আপনার অফিসারের সঙ্গে কথা বলেছিলেন? আমরা বিভিন্ন সময় স্মারকলিপি দিয়েছি। স্মারকলিপি ডিসির মাধ্যমে দেওয়া হয়েছে। স্মারকলিপি দিয়েছেন? আচ্ছা, স্মারকলিপিতে কি কোনো সাড়া আসে নাই? আচ্ছা, দর্শক মন্ডলী আপনারা শুনতে পেলেন, ওনারা আন্দোলনের আগে যথাযথ কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছেন। সেই স্মারকলিপির এখন পর্যন্ত কোনো সাড়া পড়েনি বা তারা সাড়া দেয়নি। তো আমরা ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম যে তারা এই আন্দোলনের সপক্ষে হাইকোর্টে রিট করেছেন এবং হাইকোর্ট তাদের সেই রিটের সাড়া দিয়ে তাদের পক্ষে রায় দেয়। অর্থাৎ স্বাধীনতা উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের যে জাতীয়করণ বা গ্রাম পুলিশদের যে নীতিমালা প্রণয়ন করেন, ওই নীতিমালা আলোকে তাদের হাইকোর্ট রায় দেয়। কিন্তু সরকার পক্ষ আবার সেটাকে আপিল করে এবং আপিল শুনানি পর্যায়ে আজকে 6 বছর যাবত আছে।
আমরা এই প্রসঙ্গে এই আন্দোলনের সভাপতি জনাব লাল ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা ওই আপিল সম্পর্কে আর একটু বিস্তারিত জানার চেষ্টা করবো আজকে। প্রিয় দেশবাসী, আপনারা আজ 6টা দিনের মতো আমাদেরকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করতে দেখছেন। আমাদের খুব বড় সড়ক কোনো দাবি না, রাষ্ট্রের সর্বনিম্ন দাবি। এটা প্রত্যেকটা মানুষ আশা করতে পারে, প্রত্যেকটা চাকরিজীবী আশা করতে পারে। আমরা 4টা ডাল ভাত খেয়ে আমার সংসারটাকে বাঁচাবো, সেই দাবি। প্রত্যেকটা চাকরিজীবী তার চাকরির বেতনের মাধ্যম দিয়ে তার সংসারের হালটা সে ধরে, তার সংসারটাকে সে চালায়। কিন্তু আমরা দুঃখজনক ব্যাপার, রাষ্ট্রীয় কর্মচারী, আমরা সরকারি পোশাক গায়ে দিয়ে 24 ঘন্টা আমরা দায়িত্ব পালন করি। 24 ঘন্টা আমাদের রাষ্ট্রের নিরাপত্তা আমরা পালন করি। আমরা এলাকার সর্বসাধারণের রাত্রের ঘুম নিশ্চিত করি, আমরা নিজেরা না ঘুমিয়ে। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য কেউ নেই। আর আমাদের পরিবারের সদস্যদের মুখে অন্ন, বস্ত্র, বাসস্থান, আমাদের ছেলেমেয়ের শিক্ষা, পিতামাতার চিকিৎসা, যে 5টা মৌলিক চাহিদা, তা পূরণ করার জন্য যে বেতনটা দরকার, সরকার সেই বেতনটা দিচ্ছে না। তো বাধ্য হয়ে আমরা 2017 সালে মহামান্য হাইকোর্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের প্রজ্ঞাপন পত্রটি বাস্তবায়ন করার জন্য একটি রিট পিটিশন মামলা দায়ের করেছিলাম। সেই মামলাটি মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে রায় দেয়। সেই রায়ের বিপক্ষে রাষ্ট্রপক্ষ আপিল করে। আপিলটা দীর্ঘদিন চলমান আছে, কিন্তু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা আর চলতে পারতেছি না। যে এখানে 1 কেজি সয়াবিন তেলের দাম 200 টাকা, 1 কেজি চাউলের দাম 70 টাকা, আর কাঁচা তরকারি, মাছ বাজারে তো আমরা যেতেই পারি না, মাছের যে দাম। আর গরুর মাংস, এই শব্দটা আমরা কোরবানির ঈদের মধ্যে একমাত্র বুঝি যে গরুর মাংস শব্দটা, গরুর মাংসটা কি। আর সারা বছর আমরা গরুর মাংস ভুলে যাই, এই নামটাই ভুলে যাই। আমাদের দিন চালানো খুব কষ্টসাধ্য হয়ে গেছে, আমরা বাঁচার জায়গাতে নাই। এখন ইতিমধ্যে গ্রাম পুলিশ আত্মহত্যাও করেছে। ইতিমধ্যে গ্রাম পুলিশ এই সংসার চালাতে না পেরে বাধ্য হয়ে আত্মহত্যা করেছে, এই রেকর্ড আছে পত্রিকাতে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এইটুকু দাবি করতে পারি যে আমরা 24 ঘন্টা আপনার রাষ্ট্রের দায়িত্ব পালন করি, তাহলে আমাকে কেন আপনি রাষ্ট্রীয় মর্যাদা, জাতীয়করণ সরকারি, সেইটা আমাকে দেওয়া হচ্ছে না। এটা আপনাকে আমি দোষারোপ করব না মাননীয় প্রধানমন্ত্রী, কারণ আপনি মানবতার মা। আপনার পায়ের তলে আপনি 10 লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিয়েছেন। হয়তোবা আমাদের বিষয়টা আপনি সেইভাবে অবগত না, যেই কারণে আমরা এখানে আপনার সাক্ষাতের জন্যই আমরা এখানে অবস্থান করছি। আমাদের বিশ্বাস এই অবস্থানের মাধ্যম দিয়ে আমরা সাংবাদিক মহল আছে, তাদের মাধ্যম দিয়ে আমরা আপনার সাক্ষাৎ পাবো এবং আপনি আমাদের রাষ্ট্রীয় মর্যাদা দেবেন এবং আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার একজন সৈনিক হিসেবে আমাদের রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে, আমাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলবেন, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন, এই গ্রাম পুলিশ তাদের এই সংসারের অভাব অনটন চালাতে গিয়ে অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছে, যেটা আমরা এই আন্দোলনের যে সভাপতি, বাস্তবায়ন কমিটির সভাপতি লাল মিয়ার কাছে শুনতে পেলাম। সত্যিকার একটি সুশৃঙ্খল বাহিনী, যারা গ্রামে আমাদের আইন শৃঙ্খলার সেবার সর্বদাই নিয়োজিত আছে, তাদের সর্বক্ষণ অর্থাৎ 24 ঘন্টা গ্রাম পুলিশ বাহিনী নিরাপত্তার রক্ষা নিয়োজিত থাকে এবং যখন যে বাহিনী তাদেরকে ডাকে বা তথ্য চাই, সেই তথ্য তারা সরবরাহ করে। আমরা যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করতেছি তাদের এই যৌক্তিক দাবিগুলি মেনে নিয়ে তাদের ন্যূনতম জীবন বিধান বা জীবন চালানোর মতো বেতন কাঠামো দিয়ে তাদেরকে স্বাবলম্বী করা, এটা এখন সময়ের দাবি। আমরা আরেকজনের সঙ্গে কথা বলছি। আপনি আসছেন কোথা থেকে ভাই? আমি মোহাম্মদ আলহাজ আলী, সিরাজগঞ্জ রায়গঞ্জ থেকে আসছি। আমি আসলে কথা বলতে চাই যে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে দেওয়া যে স্কেলটা, এই স্কেলটাই মূলত আমাদের দাবি। আর মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এটাই আমাদের করজোড়ে আবেদন, যে তার পিতার রেখে যাওয়া যে একটা ওয়াদা এবং লিখে যাওয়া একটা দাবি, সেই দাবিটা যেন আমাদেরকে পূরণ করতে পারেন বা পূরণ করেন, এটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য এবং আমাদের দাবি। আমি আশা করি অবশ্যই আল্লাহর রহমতে আমাদের প্রধানমন্ত্রীর প্রতি সহৃদয়
হবেন এবং আমাদের এই আশা অবশ্যই আমাদেরকে পূরণ করবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। শেয়ার দিয়ে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আজকে 6ষ্ঠ দিনের মতো এই আন্দোলন চলছে। 6ষ্ঠ দিনের মতো আন্দোলন চলছে। 6ষ্ঠ দিনে গ্রাম পুলিশের আন্দোলনের সর্বশেষ আরেকজনের সঙ্গে আজকে লাইভে কথা বলবো। আপনি কোথেকে আসছেন? আমি ভোলা জেলা বুরহানুদ্দিন থানা আপনি থেকে কি আসছি। দাবি নিয়ে আসছেন এখানে? আমার এক দফা এক দাবি, আমরা জাতীয়করণ চাই। আমরা এই 6,500 টাকা বেতনে আর চলতে পারতেছি না। ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারতেছি না, বাবা মার ভরণ পোষণ নিতে পারতেছি না, স্ত্রী পোলাপান কারোই ভরণ পোষণ নিতে পারতেছি না। 6,500 টাকা এই দ্রব্যমূল্যের বাজারে কিছুই হয় না। তাই আমরা মানবতার মা জননেত্রী প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, যেন আমাদেরকে জাতীয়করণ করে দেন। আপনার এই চাকরির বয়স কতদিন চলতেছে? আমার চাকরির বয়স 7 বছর চলতেছে। 7 বছর চলতেছে। 7 বছরের মধ্যে কি আপনার আন্দোলনে এর আগে আসেন নাই? আমি আরো 2বার আন্দোলনে আসছি। মানে ওই 2বার আন্দোলনে কি ফলাফল কি হয়েছে? কোনো ফলাফল পাই নাই। সকালে শুরু হয়েছে, বিকালে যার যার মতো যেতে চলে গেছে, কোনো কিছুই ফলাফল পাই নাই। এইবার আন্দোলনটা আপনারা অবস্থান এখন আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের জাতীয়করণ মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা লাগাতার অবস্থান এখানে করব। আমরা আর পারতেছি না, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই 6,500 টাকা বেতন দিয়ে আমাদের কিচ্ছু হয় না। জি, ধন্যবাদ। আচ্ছা, আমরা আরেকজন, আপনি কোথেকে আসছেন? আমি ফরিদপুর জেলার চরবদূষণ থানা থেকে এসেছি ভাই। আচ্ছা, আপনার কি দাবি? আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি যে আমরা গ্রাম পুলিশ বাহিনী 6,500 টাকা মাত্র বেতন পাই। এই দিয়ে আমাদের সংসার চলে না। ছেলে মেয়ে নিয়ে, সংসার নিয়ে, পরিবার নিয়ে খুব কষ্টে আমরা আছি। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আমাদের মা, ওনার কাছে আমাদের একটাই দাবি যে 47,000 গ্রাম পুলিশদেরকে জাতীয়করণ 19তম 20তম গ্রেডটা দিয়ে এটা বাস্তবায়ন করে আমাদের সাথে সাক্ষাতে উনি যদি ঘোষণা করে দেন, তাহলে আমরা 47,000 পরিবার তার এই যে 2 পায়ে আমরা পড়ে থাকতে পারবো। সেজন্য তার পায়ে আমাদের ঠাঁইটা দেন। এই 47,000 গ্রাম পুলিশের পক্ষে যে পরিবারগুলো, এরা যাতে 2 বেলা 2 মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, এর সাথে তার কাছে আমরা করি। জি, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ শুনলেন তারা প্রধানমন্ত্রীর এত নিষ্ঠভাবে কাজ করতে চাচ্ছেন এবং প্রধানমন্ত্রীর পায়ে পর্যন্ত পড়তে চাচ্ছেন তাদের এই বেতন কাঠামো করার জন্য। আমরা আরেকজনের সঙ্গে কথা বলি। পিল্টন ভাই, আপনার নেম প্লেটেই আছে পিল্টন ভাই। কোথেকে আসছেন আপনি? আমি আসছি আপনার বরিশাল বিভাগ, জেলা পিরোজপুর, স্বরূপকাঠি থানা থেকে। জি, মানে আপনি দাবির সপক্ষে 2টা যুক্তি বলেন। মানে আপনি একটা জাতীয়করণ চাচ্ছেন আর এই সাধারণ পেনশনের আওতায় আসতে চাচ্ছেন, এটার পক্ষে যুক্তি বলেন। কি যুক্তি আপনার? আর এখানে আমার পক্ষ একটা, বিপক্ষ একটা। পক্ষ হলো একটা, যেটা হলো আপনার আমাদের জাতীয়করণ, এটাই হলো একটা পক্ষ। আর দ্বিতীয় পক্ষটা হলো পেনশনের ব্যাপারটা। পেনশনের ব্যাপারটা আপনি কম বেশি সবাই শুনছেন বা আমরা সবাই জানি। আমরা সাধারণ যারা গ্রাম পুলিশ আছি, আমাদের বেতন মাত্র ন্যূনতম 6,500 টাকা। তাও আবার নিয়মিত না। আমাদের 1 মাস পাই, 6 মাস পাই না, একাংশ পাই, একাংশ পাই না। মানে আমরা কথা হলো আমরা অতি মানবতায় আমরা দিনকাল আমাদের কাটছে। তা এখন 6,500 টাকা বেতন আমাদের নিয়মিত না, তার উপরে যদি আমাদের আবার পেনশনটা আবার আপনার নিয়মিত হয়, তাহলে আমরা কি পাবো? আপনাদের কাছে, জাতির কাছে এবং আমাদের যত গ্রাম পুলিশ আছে এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আমাদের সবার কাছে একটা প্রশ্ন, যদি 6,500 টাকা আমরা নিয়মিত না পাই, তাহলে ওইখান থেকে যদি আবার 1,000 টাকা নেয়, তাহলে আমরা কি পাবো আর কি খাবো? আমাদের একটাই কথা, আমরা শান্তিপূর্ণ এই লাগাতার কর্মসূচি করতেছি আজকে দীর্ঘ 6 দিন যাবত। এখন আমাদের একটাই কথা, জাতীয়করণ না হয় আমাদের মরণ। জাতীয়করণ না হয় মরণ। ধন্যবাদ। ধন্যবাদ। পিল্টন, উনি বরিশাল থেকে আসছেন। ওনার কথা হচ্ছে 6,200 টাকা বেতনে মানে সংসার কতটুকু চালানো যায়, কিভাবে চালানো সম্ভব।
উনি প্রশ্ন করেছেন, জাতির কাছে প্রশ্ন করেছেন, তার বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং সরকারের নিকট। ওনার প্রশ্নটাই আমরাও রেখে যাচ্ছি যে ৬,২০০ টাকায় একটা সংসার কিভাবে চলে বা একটা পরিবারের ব্যয় কিভাবে নির্বাহ করা যায়। এই প্রশ্নটা দেখে আজকের এই লাইভ আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।